الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم إلى الآية الآخر وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الشاعر एही हम सब मुसाफिर हैं एही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महाशर क्या जब है हम तेरे मुस्तफा की सामने मायूस न हो अहले ज़मीन मायूस न हो अहले ज़मीन अपना खता से
तकदीर बदल जाते ही मुज़तर के दुआ से तकदीर बदल जाते ही मुज़तर के दुआ से जो लोगों को कालाते सग तेरे गुली के जो लोगों को कालाते सग तेरे गुली के उन लोगों के दफ्तर ते मेरा नाम लिखा दो उन लोगों के दफ्तर ते मेरा नाम लिखा दो मैं दूर हो मजबूर हो सैयद आलम मैं दूर हो मजबूर हो सैयद आलम उन लोगों की दफ्तर ते मेरा नाम लिखा दो उन लोगों की दफ्तर ते मेरा नाम लिखा दो ए भुवन सेरे केउ जेते नहीं चाই আপন সুখের ঠিকানা এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চাই আপন সুখের ঠিকানা থাকবে জনম ভরে এ স্বাধীন ধারায় থাকবে জনম ভরে এ স্বাধীন ধারায় সুখ পাবে বলে হৃদয় এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চাই আপন সুখের ঠিকানায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলেই জবান খুলি আওয়াজ বাড়িয়ে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়াসবারান আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر قرن لا إله إلا الله জবান খোলে লা ইলাহা খারাপ লাগতেছে আপনাদের জবান খোলে লা ইলাহা মারহাবা লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা যাহার দিলে আছে মরণের ভয় জিকির করে সে বসে নিরালায় আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক জবান খুলে বলুন যাহার দিলে আছে মরণের ভয় জিকির করে সে বসে নিরালায় তাহার নিদ্রা ভালো লাগে না বলুন তাহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইলাহা
মারহাবা লা ইলাহা একসাথে লা ইলাহা আওয়াজ বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা অন্তর্গত তালিমুল কোরআন মাদ্রাসা ইতিমখানা সোনারামপুর ওয়াজ মাহফিলে বসেন বসেন বসেন, পরে কথা শুনুন, বসেন। তো আজ মাহফিলের আজকে যিনি আমাদের সম্মানিত আসনটি অলঙ্কিত করেছেন, আমাদের চোদ্দাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ, সভাপতি অত্র মাদ্রাসা। প্রধান অতিথি রায়গঞ্জ তারাজের কৃতি সন্তান, সম্ভ্রান্ত পরিবারের যোগ্য সন্তান জনাব বিপি আইনুল হক ও প্রধান মেহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব ও আজকের মাহফিলে সম্মানিত মেহমান আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন ও প্রধান আলোচক প্রধান বক্তা আমার সম্মানিত বড় ভাই মাওলানা মুফতি মুফিদুল ইসলাম সাইফি সাহেব ও আজকে অনেকেই ওলামাই কেরাম উপস্থিত আছেন। পর্দার অবস্থানগত চোদ্দাভাজনা সম্মানিত মা ও বোনেরা ও মিডিয়ার ভাইরা, গোয়েন্দা সংস্থার পুলিশ প্রশাসন, দোকানদার ভাইরা, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ নামে নিয়ামত দিয়ে হায়াত নে মহান দৌলত দিয়ে এরকম একটি রজনীতে জান্নাতের প্যান্ডেলে ওলামায়ে কেরামের মজলিসে কোরআনের প্যান্ডেলে আসতে পেরে খুশি না বাজার? জবান খুলে বলুন খুশি না বাজার? সম্মানিত হাজিরিন, জান্নাতে কি সবাই প্রবেশ করবে? আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন, মিজানে পাল্লা ভারী হবে, আমল ভারী হবে, ফাদাখালাল জান্নাত, তারাই জান্নাতে প্রবেশ করবে। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের ভিতরে কয় দল মানুষ আছে? একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আমরা এখানে কয় দল মানুষে বসে আছি? দুই দল। সম্মানিত হাজিরিন, আজকে কিসের মাহফিল দেওয়া হয়েছে? এটা কোরআন ও হাদিসের মাহফিল। কিসের মাহফিল? আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের কাছে না থাকার কারণে আজকে আমাদের ঈমানটা বড় দুর্বল হয়ে যাচ্ছে। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুগণ আমার, আজকে সোনারম মাদ্রাসায় উন্নয়ন কল্পে আজকে এখনো বাজার ঘাটে, দোকানপাটে, রাস্তায় যেই সমস্ত মানুষগুলো বসে আছে, এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, বোঝা গেল এরা সে আল্লাহর দল না, এরা শয়তানের দল। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, যারা এখনো অজের মাহফিলে প্যান্ডেলে বাইরে আছেন, দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, চাষটালে আছেন, ও ভাই আপনাকে বিনয়ের সাথে বলি, আল্লাহর তাসবিহ হয়ে, আল্লাহর দলে সভুক্ত হয়ে মাদ্রাসার উন্নয়নের জন্য আল্লাহর জান্নাতে প্যান্ডেলে বসে যাব। যারা এখন পর্যন্ত আসে নাই, বিনয়ের সাথে বলবো অবশ্যই আপনারা প্যান্ডেলে বসে যাবেন। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আজকে মুসলমানরা কেন নির্যাতিত? আজকে ওলামায়ে কেরাম কেন নির্যাতিত? আজকে কোরআন হাদিসকে আমরা না মানার কারণে, কোরআনের পক্ষে কথা বলা না করার কারণে, মহব্বত করা না করার কারণে, ইসলামকে না ভালোবাসা না কারণে আজকে দেখা যাচ্ছে মুসলমানের মধ্যে অশান্তি, দেশের মধ্যে অশান্তি। কিসের মধ্যে কারণ? একমাত্র হলো কোরআনকে ভালোবাসা না কারণে, কোরআনকে মহব্বত না করার কারণে, আজকে কোরআন থেকে দূরে সরার কারণেই আমাদের ভিতরে অশান্তি। জোরে বলেন ঠিক না ঠিক?
সম্মানিত হাজিরিন, আমরা যদি শান্তি আনতে চাই, দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কোরআনকে ভালোবাসতে হবে। তাহলেই দুনিয়া এবং আখিরাত উভয় জানে সফলতা অর্জন করতে পারবো। যারা বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ভিতরে এই কোরআন থেকে সরে যাওয়ার কারণে, কোরআনকে মহব্বত না করার কারণে, দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসা না করার কারণে দেখা যাচ্ছে আমাদের ভিতরে অনেক মুসলমান আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের আয়াতের বিপক্ষে কথা বলে। বোঝা গেল ওরা আসলে মুসলমান না, ওরা কাফের বেঈমান দুশমন। ধরে বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য সুনামবাসীদেরকে বলে যায়, এই অত্র এলাকার দ্বীনি প্রতিষ্ঠানকে, কোরআনকে ভালোবাসতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফলতা অর্জন করতে পারবো। জোরে বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক ইতিপূর্বে বহুত কিতাব আল্লাহ নাজিল করেছেন। জোরে বলেন ঠিক না বা ঠিক? বহুত কিতাব আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক কয়টি কিতাব দিয়েছিলেন? বলতে পারেন কয়টি কিতাব? 10টি কিতাব দান করেছিলেন। কয়টি কিতাব? 10টি কিতাব। এই কিতাবগুলোকে সাইফে আদম বলা হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিতাব দান করেছিলেন। এগুলোকে সাইফে নূহ বলা হয়। দাউদ নবীকে আল্লাহ কিতাব দান করেছিলেন, শীষ নবীকে আল্লাহ কিতাব দান করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করেছিলেন। অসংখ্য কিতাব, অসংখ্য রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলেন। জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এমন একটি কিতাব আল্লাহ দান করেছেন। দুনিয়াতে যতগুলো গ্রন্থ আছে, যতগুলো কিতাব আছে, যতগুলো সাবজেক্ট আছে, সকল সাবজেক্টের ভিতরে উৎকৃষ্ট কিতাব হলো দাওয়াতুল কোরআন। বলুন মারহাবা। এই সবচেয়ে সম্মানিত কিতাব হলো, সম্মানিত গ্রন্থ হলো পবিত্র কোরআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহর ভিতর থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত হাদিসের ভিতর থেকে বুখারী শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনা এবং বলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনি এখানে আসতে পেরে খুশি না বাজার? জবান খুলে বলুন খুশি না বাজার? এই যে মুখে আমরা হাসি নিয়ে সেই মুনিবের দরবারে জবান খুলে আওয়াজ বাড়িয়ে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বলুন না ভাই, জবান খুলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করো, দরুদ ও সালাম বর্ষিত আখিরি জামানার নবীর প্রতি সকলেই বুক ভরা ভালোবাসার দরুদ প্রেরণ করে নিই। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আল্লাহ পাক দুইটা শিক্ষা দান করেছেন। কয়টা শিক্ষা? দুইটা শিক্ষা, জাগতিক শিক্ষা, পারলৌকিক শিক্ষা। জাগতিক শিক্ষা হলো আপনি জেনারেল শিক্ষা, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, জজ হওয়া, ম্যাজিস্ট্রেট হওয়া, ওসি হওয়া, দারোগা হওয়া, বিশেষ ক্যাডার হওয়া, যা কিছু আছে এগুলো হয় কি শিক্ষা? জাগতিক শিক্ষা। পারলৌকিক শিক্ষা কি? পবিত্র কোরআনের শিক্ষা। জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মুসলমান আল্লাহ পাক জানা দেয় নবী। আমি আলোচনা লম্বা করব না, যেহেতু বন্ধুগণ আমার ভাইরা, আমার দ্বীনি প্রতিষ্ঠানকে নিয়ে একটা উদ্দেশ্য করার জন্য আল্লাহ পাক এমন একটা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এই মাহফিলের আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য লম্বা চড়া কোনো আলোচনা নয়। আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাকে দিলেন, ও নবী, এতগুলো কিতাব আমি দুনিয়াতে প্রেরণ করেছি গো নবীজি। তাওরাত, জাবুর আল্লাহর পয়গম্বরকে জানা দেয়, নবী কতগুলো কিতাব আমি দান করেছি আমি আল্লাহ। আদম নবীকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, দাউদ নবীকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, শীষ নবীকে আমি আল্লাহ কিতাব দিয়েছি। যতগুলো কিতাব আমি আল্লাহ দিয়েছি, তার ভিতর থেকে উত্তম কিতাব আমি আল্লাহ আপনাকে দান করলাম। আওয়াজ বলুন মারহাবা।
আমার আল্লাহ ডাক দেওয়ার নবী এমন একটা আল্লাহ কিতাব দান করলেন। বন্ধুগণ আমার ভাইরা আমার, ও বাবাজি, দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছি, আল্লাহ পাক বলে দিলেন বন্ধুরা আমার ভাইরা আমার, দুনিয়া দুইটা শিক্ষা আছে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো পরলৌকিক শিক্ষা, একটা জেনারেল শিক্ষা আর একটা কোরআন হাদিসের শিক্ষা। আমার আল্লাহ নবীজির মাধ্যমে জানা দেয়, ও নবীজি তাআল্লামুল ফারাইদ আল কোরআন ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুজ। প্রত্যেক নর এবং নারীর জন্য ইলমে দ্বীন কোরআন শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা কোরআন আল্লাহ শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ কোরআনকে বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনের কত মুজিজা আল্লাহ দিয়ে দিলেন। কোরআনকে ভালোবাসলে কি হবে বন্ধুগণ আমার ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দেওয়ার নবী এমন একটা কিতাব আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম গো নবী। এই কিতাব আল্লাহ পাক বান্ডিল আকারে দেয় নাই। আল্লাহ পাক কোন সময় আয়াতের মাধ্যমে, কোন সময় সূরার মাধ্যমে আল্লাহ পাক ধীরে ধীরে লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক আমার নবীকে দিয়ে দিলেন। আমার নবী 30 পারা কোরআন পেয়ে গেল। আল্লাহর নবীজি বন্ধুগণ আমার ভাইরা আমার, চিন্তা করা হায় রে, আল্লাহ পাক যেহেতু আমাকে কোরআন দান করেছেন, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন। কান্দিল ভাই সোনারামপুর মানুষদেরকে জানানোর জন্য, সারা বিশ্বের মুসলমানদেরকে জানানোর জন্য, চান্দাই কোনাবাসীদেরকে জানানোর জন্য, না না না, সারা বিশ্বের মুসলমানদেরকে জানানোর জন্য, সারা বিশ্বের মানুষদেরকে জানানোর জন্য আমার আল্লাহ এমন একটা কিতাব আল্লাহ দিয়ে দিলেন। ও নবীজি, দুনিয়ার কোনো কিতাব নাই যেই কিতাব পড়লে মাওলার সাথে গল্প করা হয়, বরং একটা কিতাব আমি আপনাকে দিয়ে দিলাম। এই কিতাব যারা পড়বে তারা সরাসরি মাওলার সাথে গল্প করা হবে। আওয়াজ বলুন মারহাবা। এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেই কিতাবটা পড়লে সরাসরি কার সাথে কথা হবে? মাওলার সাথে। তাওরাত পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় না, ইনজিল পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় না, জাবুর পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় না, সহিফে আদম পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় না। দুনিয়ার মানুষ আল্লাহর সাথে যদি কথা বলতে চায়, মাওলার সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে সম্মানিত ব্যক্তি হতে চায়, তাহলে বান্দা কোরআন পড়বে তো, কোরআন মহব্বত করবে তো, কোরআন তিলাওয়াত করার সাথে সাথে আমার মাওলার সাথে ডাইরেক্ট গল্প হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক তো কোরআন পড়া জানি বা জানি না, অনেকেই তো কোরআন পড়া যায় না। জোরে বলেন ঠিক না বেটি? কয়জন মানুষ আছেন কোরআন পড়তে পারে? একটু হাত তোলেন। কয়জন মানুষ আছে কোরআন পড়তে পারে? হাত তোলেন। 500 টাকা মুস্ত লিখে রাখেন, পরে ইনশাআল্লাহ কারেকশন লিখে রাখেন। হাত নামান, একটাবার চিন্তা করে দেখেন, তাহলে আপনি কেমনে আল্লাহর সাথে গল্প করবেন, আল্লাহর সাথে কথা বলবেন? আমরা কথা বলতে চাই কি চাই না? জবান খুলে বলুন, মাওলার সাথে গল্প করতে চাই কি চাই না? আল্লাহর সাথে কেমনে গল্প করবেন, আল্লাহর সাথে কেমনে মহব্বত করবেন ভাই? আমরা অনেক মানুষ আছে ভাইরে, এই তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে বন্ধুগণ আমার ভাইরা আমার, এই কোরআনটা শেখানো হয়, এই কোরআনটা পড়ানো হয়। ও ভাই, এই কোরআনটা আল্লাহ পাক যখন নাজিল করলেন, আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠিয়ে দিল, আমার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী আবার ওয়াকিয়া সূরা তেলাওয়াত করে, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর নবীজি জিবরাইলের মাধ্যমে যখন আল্লাহ পাক কোরআনটা দিয়ে দেয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে, আল্লাহর নবীজি বন্ধুরা আমার শুনে তেলাওয়াত করে, কিন্তু নবীজি বড় মুখস্থ রাখতে পারে না, নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আল্লাহ লোহে মাহফুজ থেকে আমাকে 30 পারা কোরআন ধীরে ধীরে আল্লাহ দিবেন, দুনিয়ার বিধান আল্লাহ জানা দিবি, দুনিয়ার বিধান আল্লাহ জানা দিবি, জান্নাতে নাজ নিয়ামত আল্লাহ শিখা দিবি, আল্লাহ পাক দেখা দিবি। কিন্তু আল্লাহ আমি তো মুখস্থ রাখতে পারি না, আমি তো মুখস্থ রাখতে পারি না, আমি তো ইয়াদ করতে পারি না। আমার আল্লাহ ডাক দেওয়ার নবী, আপনার
মুখস্থ করা লাগবে না, আমি আল্লাহ নাজিল করেছি, আর হেফাজতের সঙ্গ আমি আল্লাহ হয়ে যাব। আওয়াজ বলুন মারহাবা। নারায়ে তাকবীর। কোরআন নাজিল করেছে কে? হেফাজত করবে কে? আজকে বাংলার জমিনে দেখা যায়, বিভিন্ন দেশের মধ্যে দেখা যায় কোরআনকে অবমাননা করা হয়, কোরআনকে পুড়ে দেওয়া হয়, কোরআনকে বেজ্জতি করা হয়। এরপরও দেখা যায় ঘরে আগুন লেগে গেছে, ঘর পুরে শেষ হয়ে গেছে, কাপড় পুরে শেষ হয়ে গেছে, আল্লাহর কোরআন পড়ে নেয়। জোরে বলুন ঠিক না বা ঠিক? আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, আল্লাহ নাজিল করেছেন। এই জন্য বন্ধুগণ আমার ভাইরা আমার, কোরআন কেমনে আল্লাহ হেফাজত করবেন? নবীকে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি টেনশন করবেন না, বিচলিত হবেন না, কষ্ট করবেন না। আমি আল্লাহ লৌহি মাহফুজ থেকে 30 পারা কোরআন নাযিল করেছি গো নবীজি, এর হেফাজত আমি করব। কেমনে হেফাজত করবে বন্ধুগণ আমার ভাইরা? আল্লাহ পাক এমন ভাবে মানুষের ভিতরে আল্লাহ কোরআনকে হেফাজত করেন। দেখেন বন্ধুগণ আমার ভাইরা, এই তালিমুল কোরআন মাদ্রাসার ভিতরে হাফেজ কোরআন জি মাদ্রাসার ছাত্রগুলো সকাল দিন 24 ঘন্টা আল্লাহ পাকের কোরআন পড়ে, আল্লাহ পাকের তেলাওয়াত করে। আমার ভাই, আল্লাহ নবীজি মাদ্রাসা কেমন ভাবে আল্লাহ গড়া দিলেন, এর ইতিহাস আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, বেশি বলবো না। বাংলার জমিনে মাদ্রাসা ছিল না বন্ধুরা আমার, আমেরিকার মধ্যে মাদ্রাসা ছিল না, চট্টগ্রামে মাদ্রাসা ছিল না, বগুড়ার জমিনে মাদ্রাসা ছিল না, ঢাকার মধ্যে জামিয়া মাদ্রাসা ছিল না, গুলশানের মধ্যে মাদ্রাসা ছিল না, রায়গঞ্জের ভিতরে জামিয়া নিজামিয়া দারুল ভিতরে মাদ্রাসা ছিল না, আমাদের 16 মাইল মাদ্রাসাও ছিল না। কিন্তু আমার আল্লাহ আখির জামানার পয়গম্বর নবীর মাধ্যমে কেমন করে মাদ্রাসা আল্লাহ গড়া দিলেন। প্রাণ কেন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন দারুল জামান মাদ্রাসায় আল্লাহ একনিকে আল্লাহ পাকের পয়গম্বর স্বপ্ন দেখা দিলেন, ও আমার বান্দা তুমি শুনে নাও, ও আমার আশিক রাসূল তুমি শুনিয়ে নাও, আমি পয়গম্বর এই ডালিম গাছের চতুর্দিক দিয়ে আমি দাগা দিলাম, এখানেই মাদ্রাসা হবে। সেই মাদ্রাসা আল্লাহ পাক দারুল জামান মাদ্রাসায় আমার নবীর ডাইনে দাগের মাধ্যমে আজকে প্রথম মাদ্রাসা স্থাপিত হয়। আওয়াজ বলুন মারহাবা। বন্ধুগণ আমার ভাইরা আমার, সেই দারুল জামান মাদ্রাসা যেখানে উলামায়ে কিরামরা কোরআন পড়ানো হয়, হাদিস পড়ে বেড়ে বাবার শোনাদেরকে শোনানো হয়েছে। বন্ধুগণ আমার ভাইরা আমার, মাদ্রাসা তালিম দেওয়া হয়, কোরআনের তালিম দেওয়া হয়, হাদিসের তালিম দেওয়া হয়, হাফেজ কোরআন পড়ানো হয়। এমন সময় আজকে বন্ধুগণ আমার ভাইরা আমার, আমরা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেছি, আমরা মাদ্রাসার মধ্যে শিক্ষা দিয়েছি। আজকে তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে এতিমদেরকে কি শেখানো হয়? এই 30 পারা কোরআন শেখানো হয়। আমার আল্লাহ ডাক দেব, ও দুনিয়ার মানুষেরা, যারা আমার সাথে কথা বলতে চাও, যারা আমার সাথে মত বিনিময় করতে চাও, বান্দা আমাকে পেতে চাও, ওই বান্দার বান্দি তোমরা শুনে নাও, যখন কোরআন পড়বা বান্দা, তখন আমার সাথে কথা বলা হয়ে যাবে। বান্দি যখন তুমি কোরআন ভালোবাসবা, ও বান্দা এমন একটা কিতাব তোদেরকে দিয়ে দিলাম বান্দা, যারা কোরআনকে ভালোবাসবে তাদের আমলনামায় সওয়াব হবে, যারা কোরআনকে মহব্বত করে তাদের সওয়াব হয়, যারা রচনা করে তাদের মধ্যে আল্লাহ সওয়াব দিয়ে দেয়, যারা তেলাওয়াত করে আল্লাহ পাক তাদের আমলনামায় সওয়াব দিয়ে দেয়। এমন একটি কিতাব আল্লাহ পাক ডাক দেবেন, নবী আপনি শুনে না, আমি এমন একটা কিতাব আপনাকে দান করলাম গো নবী, এমন একটা গ্রন্থ দান করলাম, ইতিপূর্বে কোন নবী কোন রাসূলকে দিই নাই। আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর হিসাবে এই নূর নামক কোরআনটা আমি দান করেছি। আওয়াজ বলুন মারহাবা। আল্লাহ পাক প্রথম একটা কিতাব দান করলেন। এই কিতাবটা এত দামি কিতাব, এই কালামটা এত সম্মানিত কালাম। আল্লাহ নবীজি বলেন, ও নবীজি আমি মানুষকে পথ দেখানোর জন্য, পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আমার সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য, পথ হারা মানুষদেরকে জান্নাতে পথ দেখানোর জন্য, জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা বাতলা দেওয়ার জন্য, হালাল হারাম চেনার জন্য আমি আল্লাহ একটা কিতাব আপনাকে দান করলাম গো নবীজি। এই কিতাবের ভিতরে জান্নাতের আলোচনা আছে, এই কিতাবের ভিতরে জাহান্নামের আলোচনা আছে, এই কিতাবের ভিতরে নাজ নিয়ামতের আলোচনা আছে। আমার মা নবী বারবার সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে, সাহাবায়ে কেরামরা শুনে নেই বন্ধুগণ আমার ভাইরা। কিন্তু এই
এই কোরআন পড়লে কি হবে বন্ধুগণ আমার? কোরআন যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক বলেন যখন কোন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর ওই বান্দা কোরআন তেলাওয়াত করে জাদাতহু ঈমানা, আমার আল্লাহ বান্দা দুর্বল ঈমানটা মজবুত করে দেয়। বলুন মারহাবা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ পাক নবীকে জানা দিলেন, নবী এই কোরআনটাকে আপনার মুখস্থ করতে হবে না, আপনার হেফাজত করার দায়িত্ব আপনার নিতে হবে না। আমি আল্লাহ যেহেতু কোরআনটা নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজতের মালিক হয়ে গেলাম। আল্লাহ কেমন হেফাজত করে? আজকে তালিম কোরআন মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন গাওয়ানো হয়, হাফেজ গাওয়ানো হয়। মাদ্রাসার ছাত্র বন্ধুরা আমাদের রাত্রে কোরআন পরিসর করিয়া তেলাওয়াত করিয়া হাফেজে কোরআন হয়। আমরা বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার শরীরের ভিতরে যদি কিছু হয়, পপুলারে যাবেন, যে মেডিকেলে যাবেন, বান্দা যখনই আল্ট্রাসাউন্ড করবে বান্দার পেটের ভিতরে কি হয়েছে সব ধরা পড়ে। জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক একটা খেয়াল করে দেখেন যে আল্লাহ বান্দার মাথার ভিতরে আল্লাহ সুন্দর করে একটা সিস্টেমে আল্লাহ বানা দিলে বান্দার কলমের ভিতরে, কিন্তু কই একটা বার তো ধরা পড়লো না। আল্লাহ কোরআনটা কোথায় রেখে দিয়েছেন, আল্লাহটা কিভাবে রেখে দিয়েছেন, আল্লাহ কোরআনটা কোথায় সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, একটা বাচ্চা দেখা যায় 7 মাসে হাফেজ কোরআন হয়। জোরে বলুন ঠিক না বেঠি? কেমন হয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার? কেমন একটা শিশু বাচ্চা এখন পর্যন্ত বালেগ হয় না, 1 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা হাফেজে কোরআন হয়। শুধু বাংলার জমিনে দেখা যায়, আল্লাহর বান্দার জমিনে, বাংলার জমিনে অনেক মাদ্রাসার তালিবে ইলম 102টা 300 দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু বাংলার জমিনে দেখা যায় যে সমস্ত হাফেজে কোরআন 200 দেশের মধ্যে, 100 দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে কোরআনের সম্মানিত অর্জন করে নিয়ে আসলো, বাংলার জমিন থেকে তাদের কোনো সম্বর্ধনা দেওয়া নাই, তাদের থেকে কোনো পুরস্কার দেওয়া হয় না। কিন্তু বাংলার জমিনে দেখা যায় অপসংস্কৃত অনুষ্ঠান করে, নৃত্য করে, ক্রীড়া সংগঠন থেকে তারা কাপ নিয়ে আসার কারণে বাংলাদেশ উজ্জ্বল করেছে। আসলে তাই নয়, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে এই সারা বিশ্বের মধ্যে আজকে আমাদের বাংলাদেশ সুপরিচিতি অর্জন করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? এ জবান খুলে বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই কোরআনকে যে ভালোবাসবে, কোরআনকে যে মহাব্বত করবে, কোরআন যে ব্যক্তি তাকাবে, আল্লাহ পাক প্রত্যেকটা বিনিময়ে তাদের আমল নামে আল্লাহ নেকি লিখে দেন। বলুন সুবহান। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনকে এত দামি করে বানাইলেন, যে কোরআনটা আল্লাহ পাক এত সম্মান করে দিলেন। বন্ধুগণ আমার, ভাইরা, কোরআন কত মূল্যবান জিনিস একটু খেয়াল করে দেখেন। আমাদের ভিতরে সোনা দানার দাম কম না বেশি? এই জবান খুলে বলুন, সোনা দানার দাম কম না বেশি? সোনার দাম বেশি, হীরার দাম বেশি, মুক্তার দাম বেশি। এটা কি সব জায়গায় ফেলে রাখে? না, সব জায়গায় ফেলে রাখে না। আমার আল্লাহ ডাক দেওয়ালে বান্দা, কোরআনটা বড় দামি জিনিস, কোরআনটা বড় মূল্যবানের জিনিস। এই জন্য বান্দার 3.5 হাত বডির মধ্যে এমন একটা জায়গায় আমি আল্লাহ কোরআনটা রেখে দিই। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি যে কথা বলতেছিলাম, মাদ্রাসার তালিবে ইলম যারা কোরআন শিক্ষা করে, কোরআন অর্জন করে, আল্লাহ পাক তাদের কত দামি বানায় দেয়। এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন ওয়ালাদেরকে যারা ভালোবাসবে, মাদ্রাসার তালিবে ইলমদেরকে যারা ভালোবাসবে, দ্বীনি প্রতিষ্ঠানকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ ডাক দেবল হো দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, সে স্বয়ং আমাকেই ভালোবাসলো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই কোরআন এত দামি, এই কোরআনকে যারা ভালোবাসে, মহব্বত করে, মাদ্রাসার তালিবে ইলমরা যারা পাঠ করে, আর যারা মুখস্থ করে, আর যারা পড়ে আর পড়ায়, আমার আল্লাহ ডাক দেওয়াল
বলে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও আসমান জমিনের ফেরেশতা তোমরা শুনে নাও, আমার মাদ্রাসার তলবি ইলম যখন রাস্তা দিয়ে যাবে রে ফেরেশতা, কোরআনের মাদ্রাসার তলবি ইলম যারা যাবে, আমি বলে দিলাম দুনিয়ার মানুষ যারা হয় সুনাম খ্যাতি যারা অর্জন করে তাদের পায়ে নিচে লাল গালিচা বিছায়া দেওয়া হয়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয় বলে ও ফেরেশতা তোমরা শোনো, এই বান্দা কোরআনকে ভালোবাসি, তার হৃদয়ের মধ্যে কোরআন আছে, সে মাদ্রাসার তালিবে ইলম। ও ফেরেশতা শোনো, আমার এই মাসুম বাচ্চাগুলো মাদ্রাসার তালিবে ইলম গুলো তালিমুল কোরআন মাদ্রাসার এতিম ছাত্ররা যে রাস্তা দিয়ে যাবে, আমি আল্লাহ আদেশ করলাম ওই সমস্ত তালিবে ইলমদের পায়ে আমার তোমার যে সমস্ত ফেরেশতারা আছো, ফেরেশতা তোমার রহমতের পাখাগুলো ওই তালিবে ইলমদের পায়ের নিচে বিছিয়ে দাও। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত দামি করে বানাইলেন তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে, আল্লাহ পাক এত সম্মান দান করলেন, এত মহাব্বত দান করলেন। বন্ধুগণ আমার ভাইরা, যারা কোরআন পড়বে সম্মানিত অধিকার হবে, কিন্তু যারা কোরআন পড়ে না, যারা কোরআন পড়তে পারে না, তাদের জন্য কায়দা কি করলে আল্লাহ পছন্দ করবে, আল্লাহ মহাব্বত করবে। আসুন ভাই একটা ঘটনা আপনাদেরকে উদ্দেশ্য করে বলি বন্ধুগণ আমার ভাইরা, এমন একটা কিতাব বন্ধুগণ আমার ভাইরা, এমন একটা কিতাবের মধ্যে আমরা পড়েছি বন্ধুগণ আমার ভাইরা, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার একজন শায়েখ ছিলেন, একজন কিতাবী ব্যক্তি ছিলেন, যার হাতে শত শত কিতাব তিনি লিখেছেন বন্ধুগণ আমার ভাইরা। এই কারি মুহররম তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে পাওয়া যায় বন্ধুগণ আমার ভাইরা, ইন্ডিয়ার ভিতরে অনেকটা বিশাল দেশ বন্ধুরা আমার, 27 থেকে 28 কম বেশি রাজ্য আছে বন্ধুরা আমার। এই রাজ্যের ভিতরে একজন ব্যক্তি একটা রাজ্য আছে, গ্রাম আছে, যে গ্রামটা হলো অশিক্ষিত গ্রাম, শিক্ষিত গ্রাম নয়, অশিক্ষিত গ্রাম। কোনো মানুষের মধ্যে এলেম কালাম নাই, কারোর মধ্যে কোরআন নাই, কোরআন পড়েও না, কোরআনের বিধান বোঝেও না, কোরআন সম্পর্কে জ্ঞান নাই, এমন একটা মূর্খ গ্রাম। সেই গ্রামের ভিতরে অনেকগুলো মানুষই বসবাস করে, কিন্তু কোরআন হাদিস বোঝে না। হঠাৎ করিয়া দেখা গেল বন্ধুরা আমার, এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারণ মানুষ তো মরতে চায় না, মানুষ চিরদিন বেঁচে থাকতে চায়, জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু মওতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের জগতে চলে যাবে, যাত্রী হয়ে গেল, আল্লাহ পাক টিকিট কাটিয়ে দিয়েছেন, কবরে যাবেন, পালকি এসে গেল। কিন্তু ভাই মূর্খ গ্রামের মানুষ, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, কিন্তু আল্লাহর বান্দাকে অমনে রেখে দেওয়া হলো। কিন্তু মুসলমান মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তির দাফন কাফনের কিছু তরতিব আছে না নাই? আছে বন্ধুগণ আমার। আল্লাহর বান্দা মুসলমান ব্যক্তি মারা গেছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মাসলা মাসাইল জানে না, কোন তরিকায় কার দাফন কাফন হবে। আল্লাহর বান্দা বন্ধুগণ আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার দুইটা সন্তান আল্লাহ বান্দা দুনিয়াতে রেখে গিয়েছেন। এবার এক ভাই বড় ভাইকে ডাক দেব, আমার বড় ভাইরি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে আজকে কবরের যাত্রী হয়ে গেল, কিন্তু ভাই আমরা তো কেউ জানাজা নামাজ পড়াইতে পারি না। ভাই আমরা কি বললাম না, কেমনে বাবাকে গোসল দাও, বাবারে কেমনে আমরা কাফন পরাবো ভাই, বাবারে কোন তরিকায় আমরা কবর করব তাও তো আমরা জানি না, জানাজা নামাজ কেমনে পড়াতে হয়, কোন তাকবীরে কোন দোয়াটা পড়তে হয়, ও ভাই আমরা তো জানি না। ও সোনারামপুর গ্রামের মা যুবক ভাই, ও আমার বিদ্যা বনিতা বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমি একজন বাবা হারা সন্তান, বাবা হারা কি যন্ত্রণা কি কষ্ট পাই, যা হারাইছে সেই না বোঝে রে ভাই। আমার ভাই অনেকে মা হারা সন্তান এখানে আছেন ভাই, আমার পর্দা নিশীন অনেক মা বাবা হারা কন্যারা বসে আছি। ও ভাই সোনারামপুর কবরস্থানের ভিতরে কতগুলো মুর্দাগান শুয়ে আছে ভাই, আপনারা বন্ধন গুলো আজকে মাইকের আওয়াজ তাদের কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আপনারা এখানে এসেছেন, তাদের রূহগুলো আপনাদের মুখের দিকে চাতক পাখির মতো তাকায় আছে। ও ভাই অনেকে মা হারা সন্তান এখানে এসেছেন, অনেকে বাবা হারা সন্তান এসেছেন, অনেকে আপনজন হারা এখানে এসে বসে গেছেন। বন্ধুগণ আমার ভাইরা, আমার মা নাই বাবা নাই এমন এতিম
যারা অন্ধকার কবরে যাত্রী হয়ে যারা ঘুমিয়ে আছে রে ভাই, আল্লাহর বান্দা বন্ধুগণ আমার ভাই, অনেক মানুষ সেখানে আছে আমরা বাবাকে নিজে হাত দাফন করেছি, এমন আছে না নাই? এমন মানুষ আছে আপন মাকে আমরা দাফন কাফন দিয়েছি রে ভাই, একবার দাঁড়াইলাম আল্লাহু আকবার বলি, কিন্তু মার শেষ বিদায় যে একটা দোয়া পড়া লাগে, এই দোয়াটা অনেক মুসলমান আছে পারি না, ধরে বলুন ঠিক না বেটি? আমরা পারি না। আমার মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করেছেন, মার কোলের ভিতরে পোশাক করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। এই মাটা যখন বিদায় হয়ে গেল, মানে জানাজা নামাজ দাঁড়াইলাম, কথা বলতে পারি নাই, কোন সময় কে দোয়া পড়তে হয় তাও জানি না, দ্বিতীয় থাকবে কে দোয়া তাও জানি না, তৃতীয় থাকবে দোয়া জানি না। এমন ইতিম হতভাগা আমরা এখানে আছি। আল্লাহর নবী বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, দুনিয়াতে আল্লাহ বিধান দিয়েছেন একজন মানুষ মারা গেলে তার কোন তরিকায় কাফন হবে, কি তরিকায় তার দাফন হবে, কিভাবে তার জানাজা নামাজ পড়াতে হবে। ওই বান্দা ডাক দে বল, ভাই আমরা কেউ তো কোরআন জানি না, আমরা কেউ মাসআলা জানি না, আমরা কোনো তরতিব জানি না, তাহলে বাবারে কোন তরিকায় আমরা দাফন করব? আল্লাহর বান্দা যুবক ডাক দে ভাই, আর দেরি করবো না, আর দেরি করবো না, চলো বাবার খাটনিটা নিয়া আমরা একটু রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাই। আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাই, কিতাবের মধ্যে পাওয়া যায় বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর বান্দা যুবক বাপের লাশটা কাঁধে করে বহন করে নিয়া খাটনিটা রাস্তার পাশে রেখে দিয়েছেন বন্ধুগণ আমার ভাইরা। এই ইন্ডিয়া শহরের মধ্যে দেশের কথা বন্ধুগণ, আমার মূর্খ গ্রামের কথা। আল্লাহর বান্দা যখন তার বাবার লাশটা রাস্তার পাশে দিয়েছি, আল্লাহর বান্দা বন্ধুরা অনেক মানুষ দেখে তারা টাকা দেওয়া শুরু করছি। আল্লাহর বান্দা যুবকটি ডাকতে বলে, ও ভাই আমি তোমাদের কাছে টাকা চাই না, তোমাদের কাছে আমি দিরহাম চাই না, তোমাদের কাছে আমি টাকা পয়সা চাই না, আমারে কেউ টাকা দিও না। আমি একটু জানতে চাই তোমাদের ভিতরে এমন কোনো ব্যক্তি আসনি যেই ব্যক্তি আমার বাবার একটু জানাজা নামাজ পড়ায়া দিবি, আমার বাবার একটু কাফন পড়ায়া দিবি, আমার বাবাকে একটু গোসল করা দিবি। আমার বাবা গত রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমরা তার কাফন দিতে পারতেছি না, আমরা গোসল দেওয়ার নিয়ম কারণ বুঝি না। বন্ধুগণ আমার ভাইরা আমার, দুনিয়ার জাগতিক শিক্ষা অনেক অর্জন করেছে। সারা বাংলাদেশের মধ্যে বিশেষ ক্যাডার হলো 4 জন মানুষ উত্তীর্ণ হয়েছিল বন্ধুগণ আমার ভাইরা আমার। এই 4 জনের ভিতরে 1 নাম্বার যিনি হয়েছিলেন তিনি হলো ময়মনসিংহে একজন কৃতি সন্তান বন্ধুগণ আমার ভাইরা। আল্লাহর বান্দা যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবর দেওয়া হলো, আল্লাহর বান্দা তখন বিশেষ ক্যাডার বা বাংলাদেশের মধ্যে 1 নাম্বার হয়েছিল। আল্লাহর বান্দার মা দাফন করে দেওয়ার পর বান্দা যুবকটি হাও মাও করে কাঁদতেছিল, ডাকতে বলে, ভাই এত বড় শিক্ষা ডিগ্রি অর্জন করে তুমি কেন মাকে দাফন করার পরে কান্নাকাটি করো? ও সোনারামপুরের মা, ও আমার যুবক ভাই, একটু মাথাটা বালিশে যাতে লাগাইয়া চিন্তা করে দেখো ভাই, এই শিক্ষিত যুবকটা যে বিশেষ ক্যাডারে সারা বাংলাদেশের মধ্যে 4 জনের ভিতরে আবার 1 নাম্বার হইল। আল্লাহর বান্দা তার মাকে দাফন করার পর হাও মাও করে কান্না করে। প্রতিবেশী মানুষগুলো ডাকতে বলে, হো বাবারে তুমি কান্নাকাটি করো কেন? বলে, ভাই দুনিয়া এমন কোনো শিক্ষা আমি করি নাই যে শিক্ষা অর্জন করার কারণে বাংলাদেশের রাষ্ট্রপতি আমাকে সম্বর্ধনা দিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে সম্মানিত করেছে, কিন্তু ভাই আজকে আপন জননী মা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে ভাই, কিন্তু মাকে যখন আমি দাফন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি হই, জানাজা নামাজের মধ্যে যখন আমি দাঁড়ায় গেলাম, আমি যখন মার জন্য ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, প্রথম তাকবীর বলল, আমার জবান বন্ধ, আমি কোনো কথা বলতে পারি না। ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেখতাও আমি কিছু বলতে পারি না। কিন্তু আমি দেখলাম দুনিয়ার কত শিক্ষা অর্জন করেছি ভাই,
আজকে আপন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি বুঝলাম দুনিয়ার কোনো শিক্ষাই নয়, মূলত শিক্ষা হলো কোরআন শিক্ষা। জোরে জোরে বলুন ঠিক নিকিয়া। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সমান তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। একটি ছেলে আলেম হলে কোরআন পড়বে মৃত্যু কালে। জোরে বলুন ঠিক কিনা। একটা ছেলে হাফেজ হলে কোরআন পড়বে মৃত্যু কালে। বেগে যাবে মোটর শয়তান থাকিবে ঈমান, বেগে যাবে মোটর শয়তান থাকিবে ঈমান। ছেলে মেয়েকে কোরআন শিখাও ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। আলেমেরি মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে তাদের মাথায় হবে প্রতিদান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে প্রশ্ন হবে মাথায় মুকুট কাহারা। জবাব হরে আলেমেরি মা বাবা তাহারা, এই জগতে সবার করতে এলে মেরি মান। চিল্লা বলুন ঠিক না বেঠি। আল্লাহর বান্দা যুবকটি কান্নাই ভেঙে বলছে, মা দুনিয়াতে যত শিক্ষা দেখলাম সব শিক্ষা বরবাদ হয়ে গেল। আপন জনি মার জানাজা নামাজ পড়তে পারলাম না, আর আমি কোনো শিক্ষা অর্জন করতে পারলাম না। ও সোনারামপুরের মা ও বোনেরা, বাবাজিরা ও পর্দানিসীন মায়েরা, আল্লাহর বান্দা যুবককে তারা গেল বাবার জানাজা নামাজ একটু ব্যক্তিতে পড়া নিবি, কিন্তু কোনো ব্যক্তি তার সামনে নাই, কেউ পড়াইতে পারে না, বড় টাকা দিয়ে যায়। আল্লাহর বান্দা যুবকটা ডাকতে পারে, ভাই আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আমার কোনো একটা মানুষ কি বলতে পারবা আমার বাবা জানাজার নামাজ কি ভরা দিতে পারবে? মূর্খ গ্রামের মানুষেরা আল্লাহ বান্দা যুবকটি কথা বলে, ভাই আমরা তো অধিকাংশ মানুষ আমরা হিন্দু ধর্ম অবলম্বী, আমরা হিন্দু ধর্ম পালন করি, আমরা কেমনি মুসলমানের তরতিব আমরা জানবো? দেখতে 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 হঠাৎ করে দেখা যায় বন্ধুরা আমার, সোনারামপুর মাদ্রাসার যে সময় তালিম ভাই আছে, আমাদের মাদ্রাসার পরিচালক, আমার সামনে বাসে জাহাঙ্গীর ভাই বসে আছেন, বিষ্ণু আলম ওলামা আছেন, সভাপতি সাহেব আছেন। এমন একজন মানুষ আল্লাহর বান্দা, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, একদম সাইকেল নিয়ে আল্লাহর বান্দা আসতেছি। আল্লাহর বান্দা যুবকগুলো বুঝতে পারলো, যেহেতু বান্দা দেখা যায় মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, অবশ্যই কোরআনের কিছু জানে। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা যুবক চিন্তা করলেন, এই হুজুর একটু সামনে আসতে দেখা যায় কিনা, দেখা যায় কিনা, একটু প্রশ্ন করে দেখি। আল্লাহর বান্দা যুবকটি দাঁড়ায় গেছেন, এখানে বন্ধুরা আমার বসে গেছেন। আল্লাহর বান্দা ডাকতে বলে, ভাই কি হলো, আমাকে আপনার ঠেকালেন কেন? আমি একটা কর্ম করি, আমি কর্মের জন্য যাব। আল্লাহর বান্দা যুবকটি ডাকতে বলে, ভাই রে আমরা বড় বিপদের মধ্যে পড়ে গেছি। কি বিপদে পড়ে গেলেন? বলে, ভাই আজকে ভোরবেলা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অর্থ সম্পদের কোনো জিনিসের অভাব আমাদের বাপ বুঝতে দেয় নাই, কোনো জিনিসের অভাব আমাদের বাপ বুঝতে দেয় নাই, কিন্তু ভাই আমার বাপ আমাদের শিক্ষা দিয়েছে, জাগতিক শিক্ষা দিয়েছে, কোরআনের শিক্ষা আমাদের দেয় নাই, যার কারণে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে। কিন্তু আমরা বাবার জানাজা নামাজ পড়াইতে পারি না, বাবাকে কোন তরিকায় গোসল দেব এই নিয়মটা আমরা জানি না। আমি আপনি না জানলে কি হবে, এই তালিমুল কোরআন মাদ্রাসার বাচ্চাদেরকে, ছেলেদেরকে ওই জানাজা নামাজের কাফন দাফনের নিয়ম শিখাই কি শিখাই না? জোরে বলুন ঠিক না ঠিক? আমি আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছেন, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার ছেলেকে জজ বানিয়েছেন, আপনার ছেলেকে উকিল বানিয়েছেন, কিন্তু ওই সন্তান আপনার জানাজা নামাজ পড়াইবে না। পড়াবে কে ভাই? এই তালিমুল কোরআন মাদ্রাসার হাফেজ কোরআন মাদ্রাসার তালিব ইলম। জোরে বলুন ঠিক না ঠিক?
এই জন্য নবীজি বলেন, ও বান্দা, দুনিয়াতে যত শিক্ষা দেখো, এই শিক্ষা তোমাকে আলোর পথ দেখাবে না। আলোর পথ যদি দেখায় আমার তাহলে কোরআন, কোরআন তোমাকে সঠিক পথ দেখাবে। জোরে বলুন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবকটি বসে আছেন। ভাই ডাকতে বলে, বাইরে আমরা তোকে আবার নামাজ পড়াইতে পারি না, আপনি একটু পড়াইতে পারবেন নি? বলে, ভাই আমি বড় ব্যস্তর মধ্যে আছি, কেমনি তোমার নামাজ পড়া দেবো তোমার বাবার? যেহেতু বললাম ঠিক আছে, আমার শত ব্যস্ততাকে আমি দাবাইয়া তোমার বাবার নামাজ প্রস্তুতি দেবো। ভাই তোমরা অজু করছো না? বলে, না আমি অজু করেছি। আর দেরি করো না, দেরি করো না। আল্লাহর বান্দা যুবককে বলা হলো, ভাই তাহলে তোমার বাবা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নাও। আল্লাহর বান্দা জানাজা নামাজ পড়াইবেন, নিজে হাতে বন্ধুরা আমার তার বাবার কি করলেন, ওই যুবকের বাবার তাকে গোসল করা দিলেন, কাফনটা পরা দিলেন। আল্লাহর বান্দাকে বললো, ভাই দাঁড়িয়ে যান। আল্লাহর বান্দা যুবকটা খাটেটা সামনে রেখে আল্লাহর বান্দা তাকবীর দিয়া জানাজা নামাজ যখন কমপ্লিট করলো, আল্লাহর বান্দা যুবকটি ডাকতে বলে, ভাই তোমার বাবার কাফন পরা দিলাম, তোমার বাবার গোসল শেষ হয়ে গেল, জানাজা নামাজ শেষ হয়ে গেল, এখন তোমার বাবার দাফন দাও, তোমার বাবার কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আল্লাহর বান্দা যুবকগুলো ডাকতে পারে, ভাই আমরা জীবনেও কবরে নামি নাই, কবরের অবস্থাও আমরা জানি না। আমাদের ভিতরে এমন মানুষ আছে যারা আজ পর্যন্ত কবরে নামে নেই। জোরে বলুন ঠিক না ঠিক? কারণ কবর দিয়ে কি করে? ভয় করে। কবরস্থান দিয়ে দেখে ভয় করে। আল্লাহর বান্দা যুবকটা চিন্তা করলেন, এখন পর্যন্ত কবরের মধ্যে নামবে না। ও ভাই, আপনি যেহেতু গোসল দিয়েছেন, আমার বাবা জানাজা নামাজ আপনি পড়া দিয়েছেন, ও ভাই দেরি করবেন না, দেরি করবেন না, আমার বাবাকে একটু দাফন দিয়ে যান। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত কি করলেন বন্ধুগণ আমার, ভাইরা, আর দেরি করলেন না। ঠিক আছে ভাই, আর দেরি করা, চলো কবরস্থানের দিকে যাই। আল্লাহর বান্দা খাটনিটা নিয়ে কবরস্থানের মধ্যে যাওয়া হলো, আল্লাহর বান্দাকে দাফন দেওয়া হলো। দাফন যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর বান্দা সাইকেল না রওনা করছেন তার অফিসের দিকে। যা দেখতেছেন বন্ধুরা আমার, শত শত কর্মচারী সবগুলো মেলের বাইরে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা যুবকটা চিন্তা করলো, হায় কি ব্যাপার, সবগুলো মানুষ মেলের বাইরে দাঁড়িয়ে আছে, কারণটা কি? আল্লাহর বান্দা যুবকটা তখন ডাকতে বলে, ভাই আপনি কেন ভিতরে প্রবেশ করেন না? বলে, না না, ভিতরে প্রবেশ করবে না, আজকে জিম ছাড়া বসে গেছে, প্রত্যেকটা ব্যক্তির আইডি কার্ড দেখবে, আইডি কার্ড চেক করা হচ্ছে। আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, হায় রে, আইডি কার্ড যদি জিএম স্যার আজকে দেখতে চায় তাহলে আমাকে দেখাতে হবে। আল্লাহর বান্দা বন্ধুরা আমার বুক পকেটের ভিতরে যখন হাত দিলেন, দেখতেছে না আমার তো জিএম স্যার যে কার্ড দেখাতে হবে, এই ভিজিটিং কার্ড তো আমার কাছে নাই, এই কার্ডটা কোথায় গেল? আল্লাহর বান্দা বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার যখন পিছন পকেটে যখন হাত দিলেন, এখানে বন্ধু আমার কোনো কার্ড পেলেন না। বাম সাইডে পকেটের মধ্যে ছেক দিলেন, সেখানে কার্ডটা পেলেন না। আল্লাহর বান্দা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আমি যখন ঘর থেকে বের হলাম, আমার বিবি তো আমার কার্ডটা হাতের মধ্যে তুলে দিয়েছে, আমি তো পকেটের মধ্যে রেখেছিলাম, কোথায় গেল কার্ড? জিম স্যার ডাকতে বলে, হো ভাই তুমি আমার অফিসে চাকরি করো, যতক্ষণ পর্যন্ত তুমি কার্ডটা আমার সামনে শো না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ফ্যাক্টরির মধ্যে ঢুকতে পারবা না, মিলের মধ্যে ঢুকতে পারবা না। আল্লাহর বান্দা যুবক বড় টেনশনের মধ্যে পড়ে গেল, আল্লাহ আমি কোথায় হারা ফেলাইলাম আমার কাঠটা দরদি আল্লাহ, এই কাঠ যদি না পায় আমার সন্তানটা অনাহারে মারা যাবে, আমার বিবিদেরকে আমি কি বাজার ঘাট করে খাওয়াবো, কেমনে আমি সংসার চালাবো? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আর দেরি করলেন না, হার দেরি করলেন না। আল্লাহর বান্দা যুবকটি চলে গেলেন, চিন্তা করলেন, আমি যেই মুহূর্তে ঘর থেকে বের হয়েছিলাম, আল্লাহর বান্দাকে দাফন করার পূর্বে যখন আমি তাকে গোসল করাইতেছিলাম, আমার পোশাক খুলেছিলাম, তখন আমি দেখেছি আমার পকেটের ভিতর ভিজিটিং কার্ডটা ছিল, ওই কার্ডটা ছিল, কিন্তু এখন তো কার্ড নাই। বোঝা গেল অবশ্যই ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে পড়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবকটি যখন মিল থেকে ফিরে এসে আল্লাহর বান্দা ওই মাইয়াতের বাড়ির মধ্যে যখন যাত্রা করল, আল্লাহর বান্দার সন্তানদেরকে ডাক দেওয়া, ও ভাই আপনি শোনেন,
আপনাদের উপকার করতে যাইয়া আমার ভিজিটিং কার্ডটা আপনার বাবার কবরের মধ্যে পড়ে গেল, এখন তো আমাকে কবর খনন করতে হবে। আল্লাহর বান্দা যুবকগুলো ডাকতে বলে, ভাই এই মুহূর্তে আমার বাবাকে দাফন করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেছে, যখন মানুষকে দাফন করা হয় তখন 40 কদম পর্দা পার দেওয়ার সাথে সাথে সরে আসার সাথে সাথে কবরের মধ্যে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ হয়। আল্লাহ ফেরেশতার থেকে গেছে, এখন কি অবস্থা আছে আমরা তো জানি না, এমন কেমনে খবর করবেন, কেমনে খবরটা খনন করবেন। আল্লাহর বান্দা তখন দেন মানলেন না, ফতোয়া নেওয়ার জন্য চলে গেলেন বন্ধুরা আমাদের মাদ্রাসার ভিতরে। তার মধ্যে এমন মাদ্রাসা থেকে যখন ফতোয়া দেওয়া হলো, যদি তোমার বাবা কবরের ভিতরে জীবিত হয় এই আশঙ্কা থাকে, আর ওটা পড়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে যে তোমার কাঠটা ওই কবরস্থানে কবরের ভিতরে পড়েছে, তাহলে কবরটা খনন করতে পারো, আল্লাহর বান্দার চাকরি থাকবে না। শেষ পর্যন্ত ভাই আল্লাহর বান্দা যখন কবরটা খনন করার জন্য মাটিটা সরে দেওয়া হয়েছে, আর যখন তারা এটা টান দেওয়া হয়েছে আর বাঁশটা যখন সরানো হয়েছে, দেখা গেল মুরুক্ষু গ্রামের ওই লোকটার কবরটা আলোতে আলোকিত। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। একদম মেরে ভরপুর আলোকিত হয়ে গেছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, একটা মূর্খ গ্রামের মানুষ কিচ্ছু জানে না, কোরআন জানে না, হাদিস বোঝে না, কোরআন তিলাওয়াত করে নাই, কোরআনকে ভালোবাসে নাই, এই মানুষটা অশিক্ষিত গ্রামের ভিতর থেকে একজন মানুষের কবরে কিভাবে নূরে আলোকিত হতে পারে? বলুন সুবহানাল্লাহ। আলোদার মালিককে ভাই। আমার কবর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কবর কাহর জন্য জান্নাতের বাগান, কাহর জন্য সাববিচ্ছুর ঘর হবে। যারা বলুন ঠিক না বেটি? তাহলে এই বান্দার ভিতরে মূর্খ গ্রামের মানুষ হওয়ার পরও তার কি বিশেষ আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ পাক কবরকে প্রশস্ত করে দিয়েছেন এবং কবরকে নূরে আলোকিত বানায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা জানার দরকার আছে না নাই? এ জবান খুলে বলুন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছে, যারা এই মূর্খ গ্রামের মানুষটা কোরআন পড়ে নাই, কিন্তু কোরআন জানতো না, তেলাওয়াত বুঝতো না, কিন্তু আল্লাহ পাক তার কবরটার ভিতরে আলোকিত করে দিলেন। এখন প্রশ্ন হলো ভাই, সোনারামপুর কবরস্থানের ভিতরে যতগুলো মুর্দাগান শুয়ে আছে, বন্ধুগণ আমার ভাইরা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার দাদা, আমার দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে শুয়ে আছে, এই কবরটা কার কোন হালতে আছে বলার ক্ষমতা আমাদের আছে? আছে ভাই, আছে। এই ক্ষমতা জানার মালিক কে? এই জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? হায়াতের মালিক কে? জবান খুলে বলে মওতের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দা হায়াতের মালিক আমি আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক থেকে বিচ্ছিন্ন করার মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলো আর আল্লাহ। জোরে বলুন কে? এ জবান খুলে বলুন, আল্লাহ না কে? রব না র‍্যাব? অনেকে আছে র‍্যাব আছে, তো রবকে যতটুকু ভয় না করি র‍্যাবকে বেশি ভয় করে। জোরে বলুন ঠিক না বেঠি? সম্মানিত হাজরিন, ফেসিবাদী সরকার হাসিনা আমল আমরা দেখেছি। জোরে বলুন ঠিক না বেঠি? সবগুলো মন্ত্রী, পুলিশ প্রশাসন মন্ত্রী ভূমিকা পালন করেছে। জোরে বলুন ঠিক না বেঠি? আমরা ওলামায়ে কেরাম কোরআনের কথা বলতে পারি নাই, হাদিসের কথা বলতে পারি নাই। এই ফেসিবাদী সরকার হাসিনার আমলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আলেমের বিরুদ্ধে কথা বলেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, ওয়াজের প্যান্ডেলের বিরুদ্ধে কথা বলেছে, আমরা স্বাধীনতা পাই নাই, কথা বলার স্বাধীনতা পাই নাই, বাক স্বাধীনতা পাই নাই। আমরা জবানকে, কথাকে কন্ট্রোল রেখে আমাদের কথা বলতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সময় কোথায় গেল? এই জন্য তো বলি, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের শাসন করার কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, ওই জালেমের নরম গরম কোথায় গেল কথা? কারণ যেই সব কাফের বেঈমানরা আলেমদেরকে টর্চার করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, আল্লাহ পাক সেই আলেমদের কাছে স্বাধীনতা দান করেছেন। জোরে বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, আপনি নামাজ পড়বেন, ইসলাম মানবেন, কবরস্থানে মাটি দিবেন, ইসলাম মানবেন, যাকাত দিতে যায় ইসলাম মানবেন, আর আপনি রাষ্ট্র করতে যায় ইসলাম মানবেন না, এটা হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? উনি একটা মানুষ যদি দল করে, সেই দলে যদি তার চরিত্র ভিতরে থাকে, সেই দলের যদি ন্যায় নীতি তার ভিতরে থাকে,
কিন্তু পরবর্তী দেখা গেল সুবিধাবাদ জিন্দাবাদ, এক সময় এই দল, আর এক সময় ওই দল, আর এক সময় সেই দল। এই ধরনের ব্যক্তিকে কেউ কি নমিনেশন দেবে? জবান খুলে বলুন, দেবে? আপনি নামাজ মানবেন, ইসলাম মানবেন, জাকাত দিবেন, ইসলাম মানবেন, কবরস্থানে যাবেন, ইসলাম মানবেন, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম মানবে না। একটা মানুষ একবার এই দল, একবার ওই দল, একবার সেই দল মানলে যেরকম নমিনেশন পেতে পারে না, একজন মানুষ মসজিদ মানবে, নামাজের ক্ষেত্রে ইসলাম মানবে, জানাজার ক্ষেত্রে ইসলাম মানবে, দিনী ক্ষেত্রে ইসলাম মানবে, জাকাতের ক্ষেত্রে ইসলাম মানবে, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে, রাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানবেন না, দিন মানবেন না, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, ওই ব্যক্তি জান্নাতের নমিনেশন পাবে না। জোরে বলুন, ঠিক না ব্যাঠি? জান্নাতের নমিনেশন পেতে হলে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মানতে হবে, ইসলামকে সাপোর্ট দিতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, তাহলেই আমরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবো। জোরে বলুন, ঠিক না ব্যাঠি? জান্নাতের যে নমিনেশন পেতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি পেতে চাই, তাহলে রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। জোরে বলুন, ঠিক না ব্যাঠি? আমি কোনো ইসলামের ভোট চাই নাই, আমরা ইসলামকে প্রচার করতে হবে, দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমাদের এই দেশে শান্তি এবং সুখ ফিরে আসবে। জোরে বলুন, ঠিক না ব্যাটি? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কপালনে মরিও না দুঃখে দুঃখে, অশান্তির কপালনে মরিও না দুঃখে দুঃখে, আই দিকে আই তোরা ছুটে আয়, যতদিন দূরে রবি ততদিন পিছে রবি, শান্তি আসুক এই দুনিয়ায়। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে জোরে বলুন, ঠিক না ব্যাঠি? ইসলাম যদি হুকুমত বাস্তবায়ন হয়, দেশ যদি ইসলামের হয়, একজন আলেম যদি আসতে পারে, দেশ যদি শরীয়ত মোতাবেক হয়, গাঁজা বন্ধ হয়ে যাবে, বাজি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, সুদে কারবার বন্ধ হয়ে যাবে। জোরে বলুন, ঠিক না ব্যাঠি? সম্মানিত হাজিরিন, একজন প্রকৃতপক্ষে যে দেশের রাষ্ট্রনায়ক হবে, শরীয়ত হুকুমত অনুযায়ী দেশ পরিচালনা হবে, অবশ্যই এই সমস্ত গুনাহের কাজ আমাদের বন্ধ হবে। জোরে বলুন, ঠিক না ব্যাঠি? সম্মানিত হাজিরিন, এই জন্য অবশ্যই আমাদেরকে ইসলামকে মহব্বত করতে হবে, দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানতে হবে, তাহলেই আপনার দুনিয়ার থেকেই জান্নাতের নমিনেশন আল্লাহ দান করবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা যুবকটা চিন্তা করলো, হায় রে, আমার বাবা এই মুহূর্তে তার কাফন হয়ে গেল, দাফন হয়ে গেল, এখন কবরটা খনন করা হবে, আমার বাবার হালতটা কেমন? আল্লাহর বান্দা তালাইটা যখন সরাইলেন, বা সরাইলেন, বন্ধুগণ আমার ভাই, আল্লাহর বান্দা সরানোর সাথে সাথে কবরের ভিতরে এমন একটা আলোকিত দেখা গেল, এমন নূরে আলোকিত দেখা গেল, আল্লাহর বান্দা জান্নাতি পোশাক পরে কবরের ভিতরে আল্লাহর ফেরেশতাদের সাথে খেলাধুলায় মাতাল হয়ে গেছে। আওয়াজ বলুন মারহাবা। আমার আল্লাহ কোন বিশেষ আমলের
কারণে আল্লাহ এমন করে দিলেন বন্ধুগণ আমার ভাইরা। শিক্ষিত সমাজের মানুষ না, শিক্ষিত মহল্লার মানুষ না, শিক্ষিত গ্রামের মানুষ না, শিক্ষিত পরিবারের একজন সদস্য না, সাধারণ একজন মানুষ বন্ধুগণ আমার ভাইরা। এই আলেমটা চিন্তা করলো, হাই আমি দুনিয়াতেই ছিলাম বেঁচে এখন পর্যন্ত আছি, আল্লাহর বান্দা তো জানাজা নামাজ পড়ার মতো কোনো লোক ছিল না, তার সন্তানদের এমন একটা বানাই নাই, কিন্তু ওই মানুষটার ভিতরে কোন একটা বিশেষ আমল ছিল, যে আমলের কারণে কবরের ভিতরে জান্নাতের বাগান হয়ে গেল, কবরটা ফুলের বাগান হয়ে গেল, কবরের ভিতরে জান্নাতের পোশাক হয়ে গেল। ও ভাই, দুনিয়া কেউ আমার আপন হবে না, সন্তান আমার আপন নয়। ও আমার সোনারামপুরের মা ও বোনেরা, যুবক ভাইরা, ও আমার পর্দানিসীন ভাইরা, ও আমার ভাইরা, আমার বোনেরা, ও আমার যুবক ভাইরা, আবার বিদ্যা বোনেরা, সামনে উপস্থিত যারা আছেন ভাই গো আমার ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেউ কিন্তু আমার আপন নয়, বিবি আমার আপন নয়, ছেলে আমার আপন নয়, সন্তান আমার আপন নয়, দাদা দাদি নানা নানি আপনজন আমার কেউ হবে না। আল্লাহ পাক একটা জিনিস বলে, বান্দা তোমার আপন হবে কয়েকটা জিনিস, তার মধ্যে বান্দা তো নিয়াতে নামাজ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যখন বান্দাকে রাখা হয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর বান্দাকে যখন কবরে রাখা হয় অটোমেটিক আল্লাহ পাক পয়গম্বর বলে, বান্দা যখন মাটি দিয়ে 40টা কদম আল্লাহ বান্দা সরে আসবে, আমার আল্লাহ আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, আল্লাহ ফেরেশতারা যেন কবরের মধ্যে প্রবেশ করে বান্দাকে প্রশ্ন করা হয়। ও ভাই, বান্দাকে যখন প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে বলে, ও আমার নবীজি আমি আপনাকে জানা দিলাম আমার বান্দা দুনিয়াতে অনেক আপন ছিল, কিন্তু কবরে কেউ আপন হবে না। একটা জিনিস কবরে আপন হবে, সেটা হলো আমার লোহে মাহফুজ থেকে যে কোরআনটাকে আমি আপনাকে দিয়েছি, এই কোরআন বান্দার কবর পর্যন্ত পৌঁছা যাবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, নামাজ আমরা পড়েছি, নামাজ জান্নাতি ব্যক্তিরা কবরের ভিতরে যখন যাবে নামাজ বান্দার ডান দিকে থাকবে। বান্দাকে যখন কবরে রাখা হয়, বান্দা যখন দুনিয়াতে সিয়াম সাধনা পালন করেছে, এই রোজা বান্দার বাম দিকে ধারা যাবে, আর দান সাদকা যারা করবে বান্দার পায়ের দিক দ্বারা যাবে। আর একটা আমল, যারা বান্দা কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন যারা মহব্বত করেছে, কোরআনওয়ালাদেরকে যারা ভালোবেসেছে, দ্বীনি প্রতিষ্ঠানকে যারা ভালোবেসে, এই কোরআন আল্লাহ পাকের বান্দার মাথার সামনে দাঁড়া যাবে। আওয়াজ দেওয়ার মারহাবা। আল্লাহ পাকের কোরআন